একটা শহর যেখানে ইসলামের পবিত্রতম স্থানগুলো অবস্থিত, যেখানে কোটি কোটি মানুষের মন আকৃষ্ট হয় শুধু ধর্মীয় কারণে নয়, অর্থনৈতিক কারণে। আজ আমরা কথা বলবো সেই শহরের এক অদ্ভুত পরিবর্তন নিয়ে, যেখানে বিদেশিরা এখন সম্পত্তির মালিকানা পেতে চলেছে। কিন্তু এই খবরটা নিয়ে উৎসাহিত হওয়ার আগে একটা বড় প্রশ্ন আপনার মাথায় উঠবে: কার জন্য এই সুযোগ? সাধারণ মুসলমানদের জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে লুকিয়ে আছে এর ভিতরে? দর্শক, এই ভিডিওটা আপনি কেন দেখবেন? কিছু কারণ আপনাদেরকে বলি। কারণ এক, আমরা জানাবো সৌদি আরবের নতুন সম্পত্তি আইন আসলে কি নিয়ে। নাম্বার 2, এই আইন সাধারণত মানুষের জন্য কতটা সুবিধাজনক। নাম্বার 3, কেন এই সিদ্ধান্ত এত বিতর্কিত। নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত সৌদি আরবের ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে। দর্শক দেখুন, এখানে একটি ক্লু আছে যা আজকের ভিডিওর শেষে আমরা আপনাদের সাথে শেয়ার করব, যা জানলে হয়তো আপনার চিন্তা সম্পূর্ণ পাল্টে যাবে, যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। জানতে পারবেন সৌদি আরব আসলে মুসলিম বিশ্বের পবিত্র ভূমির মূল্য ঝুলিয়ে পবিত্র ভূমির মূলা ঝুলিয়ে কিভাবে নিজেদের অর্থনীতির আখের গোছাতে চাইছে। আর ভেতরকার কথা তো আছেই। চলুন মূল বিশ্লেষণে যাই, উদ্ঘাটন করি ভেতরের রহস্য। গত মঙ্গলবার সৌদি আরব সরকার একটি নতুন আইন অনুমোদন করেছে, যার মাধ্যমে বিদেশিরা রিয়াদ এবং জেদ্দায় সম্পত্তির মালিক হতে পারবে। আইনটি 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শুনতে তো ভালোই লাগছে, তাই না? কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। এটি প্রায় সম্পূর্ণ বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নেওয়া সিদ্ধান্ত। দর্শক, আপনি জানেন বহু বছর ধরে সৌদিতে থাকা বাংলাদেশি ও অন্যান্য মুসলিম জনগোষ্ঠী এখানে নাগরিকত্ব পায় না। আপনি কি ভাবছেন কেন? কারণ সাধারণ মানুষের জন্য নয়, এই সম্পত্তি অধিগ্রহণ মূলত বড় বড় ব্যবসায়ী ধনীরাই পারবেন। দেখুন, এই পদক্ষেপ সৌদির ভিশন 2030-এর অংশ, যেখানে তারা নিজেদের অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করে বিদেশি পুঁজি আকৃষ্ট করতে চাইছে। আমিরাতের মতো দেশগুলোতে আমরা দেখছি যেখানে বিদেশিরা সম্পত্তি কিনতে পারেন, ব্যবসা করতে পারেন, আর্থিক কার্যক্রমে যুক্ত হতে পারেন। কিন্তু সৌদির জন্য এই পরিবর্তন কেবল সীমিত 2 শহরে সীমাবদ্ধ এবং কঠোর নিয়মাবলীর আওতায়। এটা কি মুসলিম বিশ্বের পবিত্র ভূমিকে একটি বাণিজ্যিক শহরে রূপান্তর করার ইঙ্গিত? আরও একটা বিষয় লক্ষ্য করুন, মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা পাওয়ার ব্যাপারটি খুব সীমিত শর্তে দেওয়া হবে, যার ফলে সাধারণ মুসলমানদের জন্য প্রায় সাধারণ মুসলমানদের জন্য অসম্ভব। এটা কি ন্যায়সঙ্গত? সৌদি আরব যারা বহু বছর ধরে এখানে কাজ করে তাদের নাগরিকত্ব দেয় না, কিন্তু ধনী বিদেশিদের জন্য সম্পত্তির দরজা খুলে দেয়। আপনি কি ভাবছেন, এটা কি সত্যিই ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? দর্শক, ভিডিওর শুরুতে একটা বিষয় ক্লিয়ার করব বলেছিলাম, যা জানলে চমকে যাবেন। আসুন এবার সেই বিষয়ে ক্লিয়ার করি। দর্শক, আমি শুরুতেই বলেছিলাম সৌদি আরবের এই নতুন সম্পত্তি আইনের অন্তর্নিহিত উদ্দেশ্য একদম ভিন্ন। এটা শুধু অর্থনৈতিক উন্নতির পাশাপাশি পবিত্র স্থানগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে একটা ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করার জন্য। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। এই আইন সৌদি আরবের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির একটি কৌশল, যা মুসলিম বিশ্বে তাদের আধিপত্য আরও মজবুত করবে। আর এটা শুধুমাত্র বিদেশিদের অর্থ লুটানোর মাধ্যমে নয়, এটা একটি গভীর রাজনৈতিক কৌশলও। তবে এটা শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ নয়, এটা যে কোনো বিধর্মীয় হতে পারে, যদি তারা আর্থিক শর্তাবলী পূরণ করতে পারে। দর্শক, তাহলে বলুন, আপনি কি এই সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত মনে করেন? সৌদি আরবের এই নতুন দিকটা কি মুসলিম বিশ্বের জন্য ইতিবাচক, নাকি আমরা দেখছি এক নতুন বাস্তবতার? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসব আরও গভীর এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।